মালবাহী গাড়ি তো রাইতেই যায়। এখন সিরিয়ালে যাইতে যাইতে ওই এই শেখপাড়া পার হয়ে আসার পরে আপনার এই মধুপুর আর শেখপাড়ার ভিতরে একটা মাঠ আছে না, আমাদের আগে একটা গাড়ি আড় করে দিছিল। দেওয়ার পরে এবার এই সাইডের গাড়িগুলো সব ব্রেক করলে প্রথম যখন আমার গেটের কাছে টুকা দিয়েছে আমি মনে করছি কি মানে এই গাড়ির লোক, আসলে কিন্তু তা না। ও যে আছে টুকা খুলে নেই তখন ও ধাক্কা দিয়ে লাঠি মারি ওই গেটটা লকটা ছাড়াই নিয়েছে আর কি। হ্যাঁ, নেওয়ার পরে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আমি ওর কথা শুনিনি দেখে আমারই কোপ মেরে দিয়েছে, আর টাকা বের কর। এখন এইখানে একটা কোপ মেরেছে, অনেকখানি কেটে গেছে। আর এইখানে কোপ মেরেছে এইখান থেকে এই পর্যন্ত আমার এই একটা দুটো তিনটা চারটা এই শিরা সব কেটে গেছে। কেটে যাওয়ার পর হাড্ডিতে যাই লেগেছে। হ্যাঁ, ওইখান থেকে রক্ত পড়তেছে। তাড়াহুড়া করে আমি, পুলিশ আমার সামনে 50 হাত সামনে, মাত্র 50 হাত সামনে আছে, তার সামনে ডিউটি দেখতেছে, গাড়িগুলো সামলাইতেছে, পিছনের দিকেও আছে। আমার যখন এই করে দিল, আমি কিন্তু টাকা দিয়ে দিছি। আমি বললাম কি ভাই আমি তো টাকা দিয়ে দিছি, আমার কাছে যা ছিল তাই আমি দিয়ে দিছি, 800-900 টাকা ছিল তাই আমি দিয়ে দিছি, আমার কাছে তো আর নাই, আর থাকলে তো দিতাম। আমার কোপ মেরেন না ভাই, আমার কোপ মেরেন না, আপনি যেটা চাইছেন সেটা তো দিয়ে দিলাম, কোপ মেরেন না। তারপরেও 3টা কোপ মেরে দিয়ে গেল। এইখানে একটা লেগেছে, এইখানে লেগেছে, পুরোটাই সম্পূর্ণ স্টিয়ারিং সহ কেটে গেছে। আমার গাড়িতে আমি আর হেল্পার ছিলাম, কিন্তু হেল্পারটা ওর কিছু করতে পারিনি, মারতে পারিনি, চিল্লাচিল্লি করা হয়েছিল। তাড়াতাড়ি আমি এই হাত আমি আর নাড়াতে পারি না, স্টিয়ারিংয়ের পারে স্টিয়ারিংয়ের পারে রাখার পরে আমি এই বাম হাত দিয়ে আস্তে আস্তে গাড়ি একটু ব্যাকে নিলাম, একটু ব্যাকে নিয়ে কাটাইতে পারি না, ওরে বললাম কি একটু ডাইনে আমার সাথে কাটাই দাও, কাটাই দিল। কাটাই দেওয়ার পরে সামনে পুলিশ যেখানে ডিউটি করতেছে 50 হাত আমি টেনে চলে গেলাম। আমি বললাম স্যার শিগগির, আমার হাতের অবস্থা খারাপ, কোপ মারি দিয়েছে। গতকাল আনুমানিক রাত 1টা-1:30টার দিকে একজন ডাকাতির ঘটনায় একটু গুরুতর জখম হয়ে আমাদের সদর হাসপাতালে আসেন। তো তার বিভিন্ন জায়গায় গভীর ক্ষত আছে, তো সেগুলোর প্রাথমিক ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে। ওই সময় মনে হচ্ছিল আশঙ্কায় আছে রুগীটা, কারণ রক্তক্ষরণ হয়েছে অনেক। যাই হোক, এখন চিকিৎসা দেওয়ার পরে রুগী এখন সুস্থ আছে এবং আশঙ্কামুক্ত আছে। মূলত কেশবপুর থেকে আমার গাড়ির ড্রাইভার উনি শুটকি মাছ নিয়ে শান্তিনগর মোড়ে আসার পরে দুর্বৃত্ত মুখোশধারী ডাকাতরা তার গাড়ি প্রতিমধ্যে করে তাকে বিভিন্ন রকম হুমকি দেখায় এবং চাঁদাবাজি ছিনতাই করে তার কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেয়। সে ক্যাকাকেকি করলে তাকে হাতে, বুকে, পিঠে কুপিয়ে জখম করে, জায়গায় তার করে। কিন্তু এভাবে চলতে থাকলে আমরা আমাদের রোডের নিরাপত্তা কিভাবে গাড়ি ঘোড়া চালায় মানুষের মালামাল সরবরাহ করব, এগুলো তো কোনো নিরাপত্তা নেই। তা আমার আকুল আবেদন প্রশাসনের কাছে, প্রশাসনের জন্য এইভাবে বিষয়টা দেখে।